This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে হিংসার পর ৮ দিন পার। আজ বেদবোনা গ্রামে তৃণমূল বিধায়ক পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। শমশেরগঞ্জে তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে গ্রামবাসীদের গো ব্যাক স্লোগান। ফের একবার পুলিশে অনাস্থা প্রকাশ করে ফের একবার স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে সরব হলেন গ্রামবাসীরা। কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, কি অবস্থা ওখানে? দেখো, এখনো কিন্তু এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। আজ বিকেলে কিন্তু আমিরুল ইসলাম ওই এলাকায় বেদবোনা এলাকায় যায় এবং সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলতে গেলে সেখানে তাকে স্লোগানের মুখে পড়তে হয় এবং তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। মূলত যে তাদের অভিযোগ, যে সময় হিংসার ঘটনা ঘটেছিল সেই সময় কোনো জনপ্রতিনিধি পায়নি। তারা বারংবার ফোন করেছিলেন বিভিন্ন জনপ্রতিনিধিকে, তারা তাদের দেখা মেলেনি, বরং তাদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। হিংসার ঘটনা ঘটেছিল এবং পলায়ন করতে বাধ্য হতে সেই সময় কিন্তু তারা আসেন এবং তারপরেও তাদের খোঁজ নেয়নি। হঠাৎ করে আজ তাদের পাড়ায় গেলে তারা কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এবং তারা চায় কিন্তু সেই নিরাপত্তা এবং তাদের কোনো আশ্বাস, অর্থাৎ বিধায়করা কোনো আশ্বাস দিলে সেই কথাই যেন তাদের কাছে চিরে দিচ্ছে না এবং সেই তারপরে কিন্তু আমিরুল ইসলাম বাধ্য হয়ে ফিরে পালিয়ে আসতে বাধ্য হয়, কারণ যেভাবে তাকে ঘিরে ধরা হয় তাতে কিন্তু তিনিও বেশ অস্বস্তিতে পড়েছিলেন। সেই কারণে তিনি সেখান থেকে চলে আসেন। সম্প্রীতি, ধন্যবাদ কৌশিক। ও যা সমাধান করবে করুক, আমাদের স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই এবং আমাদের গ্রামের প্রত্যেক রানীপুর জাফরাবাদ গ্রামের সুরক্ষা অবশ্যই চাই। আমাদের ওই ঘর বাড়ি কিছু আমাদের দিয়েই আমরা শান্ত রেখে যে ফের আবার অ্যাটাক করবে সেরকম আমরা কিছু চাই না। যদি সুরক্ষা দিতে পারলে আমাদেরকে চাই। জেলা এমপি প্রত্যেকে বললেন যে এমনি আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু বাস্তবায়িত কতটা হবে সেটা আমি বলতে পারবো না। ওনাকে বলে গেল যে যেরকম ছিল স্বাভাবিক হয়ে যাবে, একটা ঘটনা ঘটে গেছে। কথা বললেন? হ্যাঁ, একাধিক বাড়ি তো ভাঙচুর হয়েছে, সেই বাড়িগুলো তৈরি করে দিতে বললেন। বাড়িগুলা বললে যে বাড়িগুলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করছি, এই কথাই বললো। দেখলো আমি সমস্যার সমাধান করে দেবো, তাই তো বললো যেমন সমাধান করে দেবো। হ্যাঁ। মালদার পাল্লালপুর ক্যাম্প থেকে ঘর ছাড়াদের ভুল বুঝিয়ে ফিরিয়ে আনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আমাদের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল আর এবার বিষ খাইয়ে মেরে ফেলুন, মন্তব্য গ্রামের মহিলাদের। রবিবার বেদবোনা গ্রামে ঘর ছাড়া ৮টি পরিবারকে ফিরিয়ে আনে পুলিশ। প্রশাসনের তরফে তাদের বলা হয় ঘর ঠিক করে দেয়া হয়েছে, কিছু কাজ চলছে, সব ব্যবস্থা করে দেয়া হয়েছে, কিন্তু এখনো কোনো কাজই হয়নি। থাকা খাওয়ারও পরিস্থিতি নেই বলে অভিযোগ দুর্গত পরিবারের মহিলা সদস্যদের। কেন পুলিশ রাইতে বললো? আমরা কি চিনি পুলিশ কতটা বলেন তো? পুলিশ রাতে বললো যে সবই মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, তোমাদের যা দরকার আছে সবই ঠিক হয়ে করে দিয়েছি, তোমরা যে দেখুন আগে বাড়িতে, যে তো বাড়িতে এসে দেখছি যেরকম সেরকমই আছে, কই কি ঠিক করেছে কি? এখন মিথ্যা কথা বলে নিয়ে আসলো, আমরা কিভাবে থাকবো? না একটা বাসন আছে না কুসন আছে না কোনো জিনিস আছে, কেমন থাকবো বাড়িটাতে? বারবার বললাম কি আমার গাড়ি বাড়ি সব লুট হয়ে গেছে, গাড়িটা তো নিয়ে পালিয়ে গেছে, যেহেতু বারবার বলেছি। বাড়িতে দেখলাম তো কিছু নেই, না আর তো কিছু দেখে আসেন ছবি করেন, কিছু নেই। পুলিশ তো বিনা কাজে বলছে বাড়ি যাও, ওখানে থাকতে দিবে না পুলিশ গেলা বলছে। পুলিশ গেলা থাকতে দিতে চায় না, জোর মুস্তি সবকে বাড়ি নিয়ে আসছে। বলছে কি সব ঠিক হয়ে গেছে, লাইন মান সবই ঠিক হয়েছে, ঘর দুয়ার সবই ঠিক করে দিয়েছি, আপনি বাড়ি চলেন। সেই বলে নিয়ে এলো ওখান থেকে, যে নৌকা পাড়ে এসে কেউ আছে কেউ এসছে, এরকম সবাই বলে আসেনি, কেউ আছে কেউ আথা আছে। কি যে বিছানে ঘুমাবো তবুও কিছু রাখেনি, কি নিয়ে রান্না করে খাবো তাও নেই। কাঞ্জি পরে পালাচ্ছে আর একটা শাড়ি পরে পালিয়েছে বাড়ি থেকে, আর কিচ্ছু নিয়ে যেতে পারে না। হিংসা, রং, জাত, ধর্ম কিছুই দেখে না, সেরকমই উদাহরণ মিলল শামশেরগঞ্জেও। ওয়াকফ বিক্ষোভের মিছিল থেকে ছড়িয়ে পড়া হিংসায় তখন অশান্ত শামশেরগঞ্জের থানা সংলগ্ন ধুলিয়ানের ঘোষপাড়া এলাকা। চারিদিকে ভাঙচুর, লুটপাট চালাচ্ছে উন্মত্ত বিক্ষোভকারীরা। আর সে সময়ে স্কুল থেকে ফিরছিল 7 ছাত্রী, প্রত্যেকেই সংখ্যালঘু সম্প্রদায়। এলাকায় তখন অস্ত্র হাতে তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। তাণ্ডবের মাঝে পড়ে তখন চোখে মুখে আতঙ্ক ছাত্রীদের, ভয়ে সিটিয়ে রয়েছে। আর এই অবস্থায় 7 ছাত্রীকে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন এলাকার ব্যবসায়ী শুভ্র সাহা। হিংসার হাত থেকে বাদ যায়নি ওই ব্যবসায়ীর বাড়িও। চলে হামলা, ইট বৃষ্টি, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জানলার কাচ। হামলাকারীদের হটাতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় শুভ্র সাহাকে। তবু ওই 7 পড়ুয়াকে কোনো বিপদে পড়তে দেননি শুভ্র সাহা। পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপদে 7 জনকে বাড়িতে ফিরিয়ে দেন ওই ব্যবসায়ী।
TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। যিনি ত্রাতা তিনি হামলার মুখে। কোথায়? এই শামশেরগঞ্জ থানার অদূরেই ঘোষপাড়া হসপিটাল রোডের উপরে। শুক্রবার যখন তাণ্ডবকারীরা চরম পর্যায়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন ঠিক এই বাড়ির উল্টো দিকে 7টা মেয়ে আটকে পড়েছিল, তাও আবার সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা পড়ে ফিরছিল। সেই সময় বাড়ির ওপর থেকে নজর যায় পেশায় ব্যবসায়ী শুভ্র সাহার। তিনি দেখেন যে 7টা মেয়ে সেই তাণ্ডবকারীদের মধ্যে আটকে পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি সেই 7টা মেয়েকে উদ্ধার করেন, নিয়ে আসেন এই বাড়িতে। তারপর কি হলো? হই হাল্লা, মারপিট, লুটপাটের রাজত্ব আরম্ভ হয়েছে। সেই সময় দেখি কিছু বালিকা বিদ্যালয় থেকে মেয়েরা পরীক্ষা দিয়ে, তাদের বয়স মোটামুটি 12-13 বছর হবে, 7-8 জন মোটামুটি, ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। তো কান্নাকাটি করছে এবং ভয়ে ততস্থ কাঁপছে। তখন আমি বললাম যে তোদের ভয় নাই, তোরা এই পারে আয়। তো সে মধ্যে ওদের যা অবস্থা, তাতে ওরা এখানে আসার সাহস পাচ্ছে না, এই পারে মানে আমার বাড়ির পারে। আমি আবার ওদেরকে গার্জেনের মতো গার্ড করে, বাবার মতো গার্ড করে তাদেরকে আমি আমার বাড়ির ভেতরে ঢুকাই এবং বাড়ির ভেতর ঢুকিয়ে তাদেরকে বলি তোরা নিশ্চিন্তে থাক, কোনো অসুবিধা নেই, তোদের কিচ্ছু হবে না। দিয়ে আমি আমার নিচের ঘরে ওদেরকে বসিয়ে জল টল দিই। আমার মিসেস বিস্কুট টিস্কুট দিয়ে বলে যে তোদের কোনো ভয় নাই, আমরা আছি তো, তোদের ভয় কিসের। একদম দুষ্কৃতী আমার নিচের কাঁচ ভাঙতেছে। তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, মানে উত্তেজিত বসে হোক, আমি বেরিয়ে গিয়েছিলাম। বেরিয়ে গিয়ে আমাকে তখন 7-8 জন মিলে ঘিরে ধরে তখন আমাকে বলছে যে তোকে কাটবো দিয়ে, এই বলে একটা তারওয়াল বের করেছে, যে আমাকে কাটার জন্য প্রস্তুতি, মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমার বাড়ির একটা দরজা খুলে, পাল্লা খুলে, ওই মেয়েগুলো যে ভয়ে দাঁড়িয়ে কাঁপছে, তখন ওরা দেখে তখন বলছে আমাকে যে না চাচা, আপনি খুব ভালো কাজ করেছেন, আপনার কিছু হবে না, ওদেরকে আপনি যত্ন করে রাখেন। 5 মিনিটও হবে না, তার মধ্যেই দেখলাম আমার বাড়িতে লুটপাটের জন্য ইট বৃষ্টি, মানে যে যা পারে আমার বাড়ির কাঁচ জানলা, বাড়িতে মানে কত রকমভাবে চেষ্টা করেছে, সেটা আমি আপনাদেরকে বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। কাঁচ, ইট, এমনকি মাদক দ্রব্যের বোতলও সেটা ছোড়া হয়েছিল। বড় বড় ইট ছোড়া হয়েছিল। গোটা এলাকায় যখন তাণ্ডবকারীরা চালিয়েছে, সেই সময় শুভ্রবাবু যখন 7টা মেয়েকে উদ্ধার করে, তখন তার উপরই হামলা হয়। আর এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে আতঙ্কে ওই 7 ছাত্রীর পরিবার। শুভ্র সাহা আশ্রয় না দিলে কি ঘটনা ঘটতো তা ভেবেই শিউরে উঠছে ছাত্রীদের পরিবার। তবে শুভ্র সাহার বাড়িতে যেভাবে হামলা হচ্ছে তার নিন্দায় সরব ছাত্রীদের পরিবার। হ্যাঁ, আটকে পড়েছিল। মানে কোথায় আটকে পড়েছিল? ওইটা ঘোষপাড়া আটকে হয়েছিল। সেদিনকে শুভ্রবাবু যদি না থাকতো তাহলে কি মানে বড় বিপদ হয়ে যেত? হ্যাঁ, হয়ে যেত। কত ঝামেলার মাঝখানে যে ফেসে গিয়েছিল। আচ্ছা, তো সেক্ষেত্রে তো শুভ্রবাবুর বাড়িতেই তো হামলা হলো, মানে ভাঙচুর করা হয়ে গেছে একদম। কি বলবেন এটাকে? এটা কতটা খারাপ হলো? এটা তো অনেক খারাপ হয়েছে, কারণ যদি না উদ্ধার হতো, ওই যারা ওখানে হামলা করেছিল তাদের সামনে পড়ে গিয়েছিল, যদি উদ্ধার না হতো তাহলে কি বড় বিপদের মধ্যে পড়ে যেত আপনার বাড়ির মেয়ে? হ্যাঁ, আমাকে আমার সারু ফোন করতে বললো, তো বললো যে সুব্রতর বাড়িতে আছে। তা আমরা সুব্রত তো ভালো লোক, আমি আশা করি ওর বাড়িতে ভালো থাকবে। আচ্ছা, কিন্তু দেখা গেল তো তার বাড়িতেই হামলা হলো, ভাঙচুর করা হলো, পুরো কাজটা সব ফাটিয়ে দেওয়া হলো। এইটা কতটা খারাপ হলো, কি বলবেন? ওটা ঠিক তো হয়নি। এভাবে কি ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা বা ভাঙচুর করা কি উচিত হলো, কি বলবেন? না, ওটা হয়নি। তবে হিংসা থামলেও এখনো সন্ত্রস্ত মুর্শিদাবাদ। ভয়াবহ অভিজ্ঞতা জাতীয় মহিলা কমিশনের। রাজভবনে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহতকর। বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্র রাজ্যকে রিপোর্ট দেওয়া হবে জানালেন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে।
সুশোভন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, ইতিমধ্যে আমরা দেখেছি বিজয় কিশোর রাহাতকার তিনি ঘটনাস্থল ঘুরে দেখে তিনি ইতিমধ্যেই বলেছেন যে ভয়াবহ পরিস্থিতি। আজ তিনি রাজভবনে গিয়েছেন, যাওয়ার আগে কি বললেন? দেখো, তিনি যাওয়ার আগে কিছু বলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে একেবারে মুর্শিদাবাদের যে পরিস্থিতি তিনি নিজে খতিয়ে দেখেছেন, সেই অভিজ্ঞতার কথা তিনি রাজ্যপালের কাছে কিন্তু তুলে ধরবেন। পাশাপাশি তিনি একথাও বলেছেন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির উন্নতি করতে পারে একমাত্র রাজ্য সরকার, তাই রাজ্য সরকারকে সেই জায়গায় কিন্তু যথেষ্ট পদক্ষেপ নিতে হবে। আর স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তিনি চাক্ষুষ করেছেন, তিনিই বলছেন সেই পরিস্থিতি যথেষ্ট বেদনাদায়ক এবং সার্বিকভাবে কিন্তু পরিস্থিতি উন্নতির যেমন প্রয়োজন রয়েছে, মানুষদের কিন্তু কনফিডেন্স বিল্ড আপ বা আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন রয়েছে। তাই এই বিষয়টাই কিন্তু রাজ্যপালের কাছে তুলে ধরবেন। অন্যদিক থেকে তিনি বলেছেন যে একটি রিপোর্ট তৈরি হয়েছে, যেই রিপোর্ট কেন্দ্র সরকার, রাজ্যের ডিজি এবং তার পাশে মুখ্য সচিবকে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের কাছে কি জানানো হয় বা কি জানান তা গুরুত্বপূর্ণ এবং বেরিয়ে তিনি কি বলেন তা আরো গুরুত্বপূর্ণ। সম্প্রীতি একেবারেই সুশোভন, এবং আমরা সেটা দেখেছি যে কিভাবে কাতর আরতি মহিলারা জানিয়েছিলেন এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন যিনি বিজয় কিশোর রাহাতকার, তার পা ধরে সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। तो वेस्ट बंगाल गवर्नमेंट का लखीर भंडार एक प्रकल्प है, उसके साथ साथ बीएसएफ कैंप पर भी मांग है। ये दोनों मांग आपके पास वो बोला, क्या बोलना चाहिए दोनों मांग के सामने पे? उन्होंने कहा है हम इस विषय को हम रखेंगे, बताएंगे। और ये रिपोर्ट अब जब तैयार करेंगे, ये रिपोर्ट कहाँ में जाएंगे मैडम? ये सरकार में जाएगी। कौन सा सर? ये सरकार में जाएगी, ये राज्य सरकार ने ही इसका इम्प्लीमेंटेशन करना है, तो ये राज्य सरकार को भी आएगी, केंद्र सरकार के पास, उनके पास भी जाएगी, इनके पास भी आएगी। लेकिन इधर जो पॉलिटिकल पार्टी है, खास करके जो शासक दल है टीएमसी का, उसका वादा है जब आप मणिपुर में नहीं जाता है और कई प्लेस में जाते हैं, उसके साथ साथ ये भी वादा है जो व्हाइट पेपर में आप सिग्नेचर कर रहा है उसके बाद आप स्टेटमेंट खुद का ही लिखेगा, इसके बारे में आपको क्या बताएं? मैं सबसे पहले बात उनको एक यही कहना चाहती हूँ कि हम यहाँ पर राजनीति करने के लिए नहीं आए हैं। हम वो सभी टूटे हुए परिवार को, उन सभी महिलाओं को हम आधार देने के लिए, सामर्थ्य देने के लिए, उनको कॉन्फिडेंस देने के लिए हम यहाँ पे आए हैं। और रही बात कमीशन की, तो वो ज़रूर देखें कि कमीशन ने मणिपुर में, उत्तर प्रदेश में जहाँ जहाँ वो कहते हैं किस तरीके से हमने काम किया है। पर मुझे उस विषय पे अभी कुछ बात नहीं कहनी है, मुझे राजनीति भी नहीं करनी है। मुझे इतना ही कहना है कि वो पूरा अपना सामर्थ्य उन महिलाओं के साथ डट के खड़े रह के वो दिखाइए। लेकिन जो एलिगेंस है व्हाइट पेपर, इसके बारे में कहते ये तो बहुत बड़ा एलिगेंस हो गया। मैंने वही कहा कि वो मुद्दे भटकाने की कोशिश कर रहे हैं, मुद्दों को मत भटकाइए, काम करिए, उन लोगों को जाके आधार दीजिए। শামশেরগঞ্জে হিংসার সময় চলেছিল ছড়রা গুলিও, খোঁজ মিলল 12ই এপ্রিল গুলিবিদ্ধ আরও এক যুবকের। বেসরকারি হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি বছর 30-এর ওই যুবকের পায়ে ছড়রা গুলি লাগে, এমনই দাবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সূত্র মারফত। রাজ্যবাসীর প্রতি শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে রাজ্যবাসীকে খোলা চিঠি মুখ্যমন্ত্রী। বিজেপি ও আরএসএস কে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। মিথ্যা কুশ্রী প্রচারের মূলে আরএসএস আছে, বিজেপি ও তার সঙ্গীরা হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। প্ররোচনার সূত্রে দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। বিভেদের রাজনীতি করার জন্য এই খেলা বিপজ্জনক। খোলা চিঠিতে বার্তা মুখ্যমন্ত্রী, দয়া করে শান্ত থাকুন, আমাদের বিশ্বাস করুন, ন্যায় সাধিত হবে। কোনো জনগোষ্ঠী বিব্রত বোধ করবেন না। দাঙ্গার জন্ম যারা দেয় তারা বাইরে থেকে আসে, দাঙ্গা করে, পালিয়ে যায়। সংকীর্ণ রাজনীতির স্বার্থে যারা দাঙ্গা করে তাদের বিশ্বাস করবেন না। বিজেপি দাঙ্গা বাঁধাতে চায়, ওদের বিশ্বাস করবেন না। আইন শৃঙ্খলার স্বার্থে মানুষের প্রাণ ও সম্মান রক্ষায় আমার কঠোর ব্যবস্থা নিয়েছি। দুজন ওসিকে সরানো হয়েছে, কোনো দাঙ্গাকারীকে ছাড়া হবে না। বিজেপি শাসিত রাজ্যে প্রতিবাদ মিছিল করতে দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে এমন সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই। চিঠিতে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএসের দয়ায়, শুনুন উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে যে আমি এর আগে কখনো আরএসএসকে বলিনি, তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন। তুই বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে, আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন, এটা সাহস থাকলে করুন, কিন্তু উনি করবেন না, কারণ ওনার ঝুঁটিটা মোহন ভাগবতের কাছে বাঁধা আছে।